বিগ আয়োজিত অনলাইন কুকিং কম্পিটিশনে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, আমি উর্মি মাহবুব চট্টগ্রাম থেকে বলছি। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে যে চট্টগ্রামের আকনি বিরিয়ানি যেটা বলে সেটা। এটার জন্য আমি প্রথমে এখানে 1 কেজি গরুর মাংসকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর একটু ম্যারিনেশন করে নিব কিছুক্ষণের জন্য। তো ম্যারিনেশনের জন্য আমি আদা এবং রসুন 1.5 টেবিল চামচ করে ইউজ করেছি। তারপর মরিচ গুঁড়া ইউজ করেছি আমি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া হচ্ছে 1/4 টেবিল চামচ, এরপর 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ ধনিয়া, লবণ এবং 2 টেবিল চামচ টক দই দিয়ে এই 4 থেকে 5 ঘন্টা এটাকে আমি ম্যারিনেশন করে রেখে দিব, যাতে করে আমার রান্নার সময় গরুর মাংসটা ইজিলি এবং তাড়াতাড়ি সফট হয়ে যায় ওই জন্য। তো আমি একটু করে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আপনি খেয়াল করলে দেখবেন যে আমি প্রথমে একটা লেবুর স্লাইস ইউজ করেছি, অ্যালার্জিক্যাল প্রবলেম থাকলে ওটা কেটে যাবে আর কি। তো আমি এখানে 1/2 কাপ সয়াবিন তেল নিয়েছি। এখন আমি আমার 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা আমি এখানে একটু ভেজে নেব। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আমি যে পরিমাণ গরুর মাংস এখানে আর আকনি করছি ওখানে আমার মোটামুটি 6 জন খেতে পারবে। আর আমার 6 জন যদি খাই, এই আগনিতে আমার পার পার্সন 200 টাকা করে খরচ পড়েছে। যেহেতু আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, ওখানের সাথে আমি চাল ইউজ করব আপনার 700 গ্রামের মতো, আর সাথে আলু যাবে। তো সব মিলিয়ে এখানে 6 জনের মতো খেতে পারবে। কয়েকটা তেজপাতা আমি একটু ছিঁড়ে দিয়ে দিলাম, 4-5টা লং দিলাম, 4-5টা করে এলাচি দিয়ে একটু করে ভেজে নিব এই পর্যায়ে। তো যখন পেঁয়াজের রঙটা একটু গোল্ডেনিশ হয়ে আসবে, তখন আমি এখানের মধ্যে আমার গরুর মাংসের যে ম্যারিনেশনটা ওটা আমি অ্যাড করে দিব এই পর্যায়ে। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এতে করে কী হবে, পেঁয়াজের যে একটা মিষ্টি গন্ধ থাকে ওটা গরুর মাংসের মধ্যে ভিতরে খুব ভালো করে ঢুকে যাবে। তো আগনি জিনিসটা আমাদের চট্টগ্রামের আসলে অনেক পছন্দের একটা বিরিয়ানি বলা যেতে পারে। চট্টগ্রামের অথেন্টিক বিরিয়ানি যেটা, ওটা হচ্ছে যে আগনি। তো আমি গরুর মাংসটাকে যতক্ষণ পর্যন্ত 80 থেকে 90% সিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত হালকা পানি দিয়ে দিয়ে বারংবার আমি এটাকে সিদ্ধ করে নেব আর কি। তো একটু সময় নিয়ে রান্নাটা করবেন যাতে করে নিচে না লেগে যায়। তো গরুর মাংস যখন দেখবেন যে আপনার 80% কুক হয়ে গিয়েছে, আমি এই পর্যায়ে আমার আলুগুলো দিয়ে দিব, যাতে গরুর মাংসের সাথে প্রপার সিদ্ধ হতে হতে আমার আলুগুলোও যেন সিদ্ধ হয়ে যায়। তো আগনিতে তো মোস্ট একটা ইম্পর্ট্যান্ট এই যে ক্যারেক্টার হচ্ছে আলু। আলু ছাড়া তো আসলে আগনি বিরিয়ানি হয়ই না। তো এই জন্য আমি এখানে বড় সাইজের 3টা আলুকে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত না এটা মোটামুটি 90% কুক হয়ে যায়। কারণ চাউলের সাথে যখন আমরা এটা অ্যাড করব তখন আর সিদ্ধ হওয়ার সুযোগ থাকবে না, সেজন্য আগে থেকে সিদ্ধ করে নিতে হবে। আমার গরুর মাংস প্লাস আলু যখন অলমোস্ট সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এখানে 1 টেবিল চামচ নারকেল এবং 1 টেবিল চামচ বাদাম বাটা দেবো। এটা আমি প্রথমে ইউজ করি নাই কেন, এতে প্রথমে ইউজ করলে কী হবে, এইটা তো অনেক ঘন, নিচে দিয়ে লেগে যাওয়ার একটা চান্স থাকবে। আচ্ছা, আমি এখানে সবুজ কালারের যে মটরটা পাওয়া যায় ওই মটরটা 1/4 কাপ ইউজ করেছি। এরপর ওয়েট করব এটাকে ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমি এখানে 1 চা চামচের মতো গরম মশলা করে নিয়েছি, তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আগনিতে আপনি সবসময় চেষ্টা করবেন যে মোটা যে সিদ্ধ চাউলটা হয় ওই চাউলটা ব্যবহার করার জন্য, কারণ মোটা চাউলটা আসলেই সিদ্ধ মোটা চাউলটা দিয়েই আগনিটা মজা হয় আর কি, ওটার আসল স্বাদ পাওয়া যায়। এখন আমি যখন একটু করে নেড়ে চেড়ে কিছুক্ষণ চাউলগুলোকে ভেজে তারপর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা আপনি সবসময় চেষ্টা করবেন যে চাউলের ডাবল ইউজ করার জন্য।
তো আমি যে পরিমাণ এখানে চাউল ইউজ করেছি তার ডাবল এখানে পানি ইউজ করেছি। তারপর 1 কাপ দুধ দিয়েছি, তারপর আর একটু করে কেওড়া জল, একটু বলতে 1 চা চামচ কেওড়া জল ইউজ করেছি, 2 টেবিল চামচ বা ঘি দিয়েছি। দিয়ে সব কিছু নেড়ে ছেড়ে এখন এটাকে আমি রান্না করে নেব। তো লবণটা এই সময় একটু চেক করে নেবেন বলতে এখানে এই পর্যায়ে আপনার যদি মনে হয় যে আপনার লবণটা কম, তখন এটা একটু কড়া করে দিবেন, যাতে রান্না হওয়ার পর এটা ব্যালেন্সে চলে আসে। এটা হচ্ছে যে টেকনিক বিরিয়ানিতে লবণ একদম সঠিক মাত্রায় হওয়ার। তো এরকম যখন পানিটা একটু টেনে বসা হয়ে আসবে, এরপর আমি এটাকে দমে দিয়ে দিব। 15 মিনিট দমে দেওয়ার পর এটা আমার ভাতটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ। প্রতিযোগীদের তৈরি সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বিকে সাথে থাকার জন্য